নমস্কার। উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে রক্তশূন্যতা অ্যানিমিয়া রোগীর চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। রক্তশূন্যতা হলো রক্তের এমন একটি রোগ যেখানে রক্তের লোহিত রক্তকণিকা আরবিসি বা হিমোগ্লোবিন স্বাভাবিক সংখ্যার চেয়ে কম থাকে বা রক্তের অক্সিজেন বহন করার মতো ক্ষমতা হ্রাস পায়। যখন রক্তশূন্যতা ধীরে ধীরে হয় তখন লক্ষণগুলি প্রায় অস্পষ্ট হয়, যেমন ক্লান্তিবোধ, দুর্বলতা, শ্বাসকষ্ট, মাথা ব্যথা এবং ব্যায়াম করার কম ক্ষমতা। যখন রক্ত স্বল্পতা দ্রুত হয় তখন বিভ্রান্তি, অজ্ঞান হওয়া, চেতনা হ্রাস এবং তৃষ্ণা বৃদ্ধির মতো লক্ষণগুলি থাকতে পারে। একজন ব্যক্তির ত্বক লক্ষণীয়ভাবে ফ্যাকাশে হওয়ার আগে রক্ত স্বল্পতা অবশ্যই তাৎপর্যপূর্ণ হতে হবে। এই রোগের অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে অতিরিক্ত উপসর্গ ঘটতে পারে। রক্তপাত, রক্তের লোহিত কণিকার উৎপাদন হ্রাস এবং লোহিত রক্তকণিকা ভাঙনের কারণে রক্তাল্পতা হতে পারে। রক্তপাতের কারণগুলির মধ্যে রয়েছে ট্রমা এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তপাত। উৎপাদন হ্রাসের কারণগুলোর মধ্যে রয়েছে আয়রনের ঘাটতি, ভিটামিন B12 অভাব, থ্যালাসেমিয়া এবং বেশ কয়েকটি অস্থিমজ্জার টিউমার। অধিক ভাঙনের কারণগুলোর মধ্যে রয়েছে জিনগত অবস্থা, যেমন কাস্তে কোষ ব্যাধি এবং ম্যালেরিয়ার মতো সংক্রমণ এবং কিছু সত্য অনাক্রম্য রোগ। রক্তাল্পতাকে লোহিত রক্তকণিকার আকার এবং প্রতিটি কোষে হিমোগ্লোবিনের পরিমাণের উপর ভিত্তি করেও শ্রেণীবদ্ধ করা যেতে পারে। কোষগুলো ছোট হলে একে বলা হয় মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। যদি সেগুলো বড় হয় তখন এটিকে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বলা হয়, এবং যদি সেগুলি স্বাভাবিক আকার হয় তবে তাকে নর্মোসাইটিক অ্যানিমিয়া বলা হয়ে থাকে। পুরুষদের মধ্যে 130 থেকে 140 গ্রাম পার লিটার, অর্থাৎ 13 থেকে 14 গ্রাম পার ডেসিলিটার এর কম, এবং মহিলাদের ক্ষেত্রে এটি 120 থেকে 130 গ্রাম পার লিটার, অর্থাৎ 12 থেকে 13 গ্রাম পার ডেসিলিটার এর কম হিমোগ্লোবিনের উপর ভিত্তি করে রক্ত স্বল্পতা নির্ণয় করা হয়ে থাকে। হোমিওপ্যাথিতে রক্ত স্বল্পতার জন্য খুব ভালো ওষুধ রয়েছে, যা এমনকি গর্ভবতী মহিলাদের এবং শিশুদের ক্ষেত্রেও দেওয়া যেতে পারে, যারা রক্ত স্বল্পতার জন্য বেশি ঝুঁকিপূর্ণ। রক্ত স্বল্পতার জন্য সাধারণভাবে নির্দেশিত কিছু হোমিওপ্যাথিক ওষুধ হলো চাইনা, ফেরাম্পস, ফেরামেট, সালফার, ফসফরাস, ক্যালকেরিয়া কার্ব, আর্সেনিক অ্যালবাম, লাইকোপোডিয়াম, নেট্রামিউস সহ অন্যান্য আরও অনেক প্রতিকার। যেহেতু অ্যানিমিয়া বেশিরভাগই একটি সাংবিধানিক রোগ, তাই অ্যানিমিয়ায় আক্রান্ত রোগীর গঠন বিবেচনা করে অ্যানিমিয়ার চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা উচিত। এই ধরনের একটি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ
একটি সম্পূর্ণ পদ্ধতি দীর্ঘস্থায়ী ফলাফল দিয়ে থাকে। এক্ষেত্রে উইল হল রোগের মূল কারণ শনাক্ত করতে এবং আপনাকে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করতে সাহায্য করে। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।